আপু, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কাজের জীবনের কিছু গল্প আমরা শুনতে চাই। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে নিজের শখের জন্য এই কর্মটা শেখা আর কি। আমার এই টেইলারিং কাজটা নিজের শখের বসে শিখলাম। শেখার পরে এটা যে আমার ব্যক্তিগত জীবনে কাজে আসবে, পরে এই পেশা হিসাবে নিতে হবে, এটা আমার কখনোই ভাবার ছিল না। তো আল্লাহর কি রহমত, উনি আমাকে এই কাজটা করার সুযোগ দিয়েছে, বা উনি আল্লাহ আমার প্রতি দয়া ছিল, হয়তো আমার ভিতরে এই জ্ঞানটা দিয়েছে। আমি এই কাজটার প্রতি আগ্রহ নিয়ে আমি এখন আজকে এই পর্যায়ে আসছি। আমাদের এখানে একটা মিতালি মেনশনে তাহির টেলার্স নামে আমি একটা ছোটোখাটো একটা বিজনেস করতেছি। তো আপনারা এখানে জিন্দাবাজারে আসলে তাহির টেলার্স নামে এখানে মিতালি মেনশনে এই সিঁড়ি দিয়ে উঠলে প্রথমে আমাকে পাইবেন। প্রথম দোকানটাই আমার। সিঁড়ি দিয়ে ওঠার পর জিনিস আপনার আমার সম্ভব। কাছে মনে করেন মহিলাদের সব আইটেমই সম্ভব। আপনি যদি একটা মোবাইলে একটা পিক দেন, ওইটা দেখো আমি তৈরি করে দিতে পারবো হুবহু। মোবাইলে বা ফেসবুকে, ইউটিউবে যে কোনো একটা ডিজাইন যদি আমাকে এনে দেন, আমি ওইটা আপনাকে হুবহু করে দিব। আবার এবং করে দিছিও, এরকম অনেক আছে আমার কাছে। এরকম কাস্টমার আছে বা আসলে মোবাইলে ছবি দেখায়, দেখানোর পরে আমি এটা ওনাকে সেম টু সেম বানিয়ে দিই, ওনারা যেভাবে বললে বা ওনাদের যে ইয়েগুলো দেয়। এই মাপ নেই, নিজে মহিলা এবং মহিলাদের মাপ নেই, নিজে তৈরি করি, নিজে মাপটা বুঝে নেই, ওনাদের ডিজাইনটা আমি নিজে করি। তারপরে আমি নিজে কাটিং করি, দেন আমি নিজে অনেক সময় সেলাই করি, কাজের ফাঁকে ফাঁকে ডিজাইনগুলো করি, বা আমার কারিগর আছে ওরে দিয়ে আমি এটা করাই। করে আমাদের এই প্রতিষ্ঠানটা আমি নিজেই চালাই এবং নিজে আমার পরিচালনা করি। এই কাস্টমারকে বললিও যে আপনারা টাইমলি এখানে আসবেন, টাইমলি কাপড়ের অর্ডার যে তারিখ দিবেন ওই তারিখে আমরা দিই আর চেষ্টা করি সবসময় আমরা কাস্টমারকে ইয়েটা দেওয়ার চেষ্টা করি। শাড়ি নিয়ে আসতেছে, শাড়ি দিয়ে বানিয়ে দিতেছি। সেলোয়ার কামিজ নিয়ে আসতেছে, দিয়ে লেহেঙ্গা, এটা সেটা, 3 পিস, এগুলা ব্লাউজ, লাইলিং ব্লাউজ, ইন্ডিয়ান কাট ব্লাউজ, এগুলা সব আমি নিজেই করি, নিজেই তৈরি করি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কাস্টমার তো একজনে নিয়ে আসে আরেকজনকে, ওনার আত্মীয় নিয়ে আসে, ওনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে, একজনে ভালো লাগছে সেক্ষেত্রে আরেকজনকে নিয়ে আসে, এরকম কাস্টমার আমার কাছে আসে। তো ওনারা আমাকে আমার কাজ দেখে খুশি বা সন্তুষ্ট, ওনারা বলে যে ওনাদের ফ্রেন্ডকে, তো ওনারা আবার আরেক ফ্রেন্ডকে নিয়ে আসে, এরকম আত্মীয় স্বজন এভাবে আস্তে আস্তে আমার কাস্টমার হয়। আমার এটার পাশাপাশি আমার একটা 3 পিসের ব্যবসা আছে, পাশাপাশি আমি কিছু 3 পিস উঠাইছি বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রাইজের। আমার এখানে 550 থেকে 500 টাকা থেকে 350 টাকা থেকে দইরে একেবারে এই 4000 5000 টাকার ড্রেসও আমার কাছে আছে। বিভিন্ন রং, বিভিন্ন কালার গ্যারান্টি দিয়া এবং সেলাইয়ের প্রতিশ্রুতি গ্যারান্টি দিয়ে আমি বিক্রি করি। আমার সেলাইয়ের গ্যারান্টিটা বেশি ভালো করে করার জন্য আমি গ্যারান্টি দিয়ে আমি তৈরি করি। আমার এখানে পার্মানেন্ট কাস্টমার আসে উপশহর থেকে, এরপরে নদীর ওই পার থেকে, সবুজ বাজার থেকে, আম্বরখানা, তারপরে দূর কী জানি কয় এই শামীমাবাদ থেকে, অনেক অনেক দূর দূরান্ত থেকে, তারপরে শাহপরান থেকে আসে, বিভিন্ন দূর দূরান্ত থেকে আমার কাছে কাস্টমার। মহিলা মানুষ মহিলা মানুষে একটা জিনিস বানাইলে সবচেয়ে বেশি ভালো। জি জি আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আমি সাপোর্ট পাইছি। আর এটার জন্য মহিলার কাছে আসতে বা বলতে সংকোচ বোধ করে না, ওরা নির্দ্বিধায় বলতে পারে ওনাদের মনের কথাগুলো, ওনাদের সমস্যাগুলো কোথায় কোনানে করতে হবে, কোন জায়গায় ওর করার দরকার কম বেশি, সেটা মহিলার কাছে শেয়ার করার জন্য করে। তো সেক্ষেত্রে আমার কাছে আসে, এরকমভাবে ওনারা অন্যান্য কাস্টমার বা অন্যান্য দোকানে যায় বলতে পারে না, লজ্জাবোধ করে, বা পুরুষ কাস্টমার থাকে, পুরুষ কারিগর থাকে, পুরুষ কাটিং মাস্টার থাকে, সেক্ষেত্রে আমি এখানে নিজে মহিলা, দেন আমার মহিলা কারিগর দিয়ে আমি করাই। তো সেক্ষেত্রে ওনাদের মাপজুক বা কোনো কথাবার্তা, গোপনীয়তা বা যে কোনো বিষয়ে সব কিছুই নিয়ে মানে এরা কমফোর্টেবল মনে করে যে না, আপুর কাছে যাই, আপু ওনার মনের মতন করে তৈরি করার চেষ্টা করি, কাস্টমারের মন সন্তুষ্ট করার জন্য। আর আমি এখানে দীর্ঘদিন ধরে এই প্রায় আমার 15 বছর, 2010 থেকে 2025 সাল 15 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি এখানে আসছি। তো আমি এটা কন্টিনিউ করতে চাইতেছি। বাকিটা আল্লাহ যদি চালিয়ে নেন, আল্লাহর উপর ভরসা।
অন্য আরেকটা মেয়ে বা অন্য 2-4টা মেয়ে আমার কর্মস্থান থেকে এরা যাতে আমি কর্মের সুবিধা করে দিতে পারি। ঈদের পরের দিন আমরা ঘুরতে টুরতে গেছি, কাস্টমারও ছিল বা আমাদের কারিগরও ছিল, আমরা ইয়াতে গিয়ে ঘুরে আসছি শিববাড়ি পার্কে, তারপরে যে সুবানীঘাট পার্কের ভিতরে গিয়েও কাস্টমার পাইছে, ওনাদের সাথেও ভালো মন্দ শুভেচ্ছা বিনিময় হলো। তারপরে শিববাড়ি পার্কে গেলাম, ওইখানেও গিয়েও কাস্টমার পাইলাম, তো ওনারাও খুব করছে, ফুচকা টুচকা খাওয়াইলো, এই আর কি। আপনার দোকানের অ্যাড্রেসটা একটু দিবেন? আমার এখানে জিন্দাবাজারে মিতালি মেনশন, তাহিদ টেলার্স, এই সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে আমার দোকান। এখানে প্রথম ডেকোরেশনের করা, দেখতেই পারবেন আমাকে। আর এই স্ক্রিনেও আপনার ভিজিটিং কার্ড আমি দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে।